দক্ষিণ ভারত বলতে শুধু সমুদ্র সৈকত বা মন্দির শিল্পই নয়, দক্ষিণ ভারতে ছড়িয়ে রয়েছে অপূর্ব পূর্বঘাট, পশ্চিমঘাট বা নীলগিরির মতো অপূর্ব পর্বতমালা। এর মধ্যে তামিলনাড়ুতে অবস্থিত নীলগিরি কুন্নুর ও উটি স্থান দুটির খ্যাতি সারা ভারত জোড়া। এই ভিডিও সিরিজে এই দুটি স্থানের ভিডিও নিয়েই হাজির হব আমি, যেখানে আপনি দেখবেন নীলগিরির অপরূপ সৌন্দর্য, পাহাড়ের পর পাহাড়, চা বাগান, চা ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, উটি টয় ট্রেন ইত্যাদি। আসুন তাহলে দেখা যাক নীলগিরির অপরূপ সৌন্দর্য। নমস্কার বন্ধুরা। বাঙালিরা ছুটিতে উত্তর ভারত ঘুরতে গেলেও তুলনায় কম লোকই দক্ষিণ ভারত ঘুরতে যান। তবে দক্ষিণ ভারতও কিন্তু যথেষ্ট সুন্দর। বিশেষ করে ট্রেনে দক্ষিণ ভারত যেতে যেতে অপূর্ব চাষের ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকা টিলা বা ছোট ছোট পাহাড় দেখতে কিন্তু একেবারে অন্যরকম লাগে। ট্রেনে থাকতেই দক্ষিণ যেন চুপিসারে এসে কানে বলে যায় যে সুন্দর গন্তব্য যে শুরু হয়ে গেছে ভাই, উপলব্ধি করো এই সৌন্দর্য। তাই ট্রেন সফরও যেন গন্তব্যের সমান। দক্ষিণ ভারতের এক অপূর্ব সুন্দর শৈলশহর কুন্নুর ও উটি। তামিল রাজ্যে অবস্থিত এই শৈলশহর চা বাগান, চা ও চকলেট ফ্যাক্টরি নিয়ে আপনার দর্শনের অপেক্ষায় যেন সদা সুসজ্জিত। তবে কিভাবে যাবেন এখানে? আগের ভিডিওতেই বলেছি উটি টয় ট্রেন সফরের অভিজ্ঞতার কথা। ওখানেই বলা আছে আমাদের কুন্নুর ও উটি ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা, অর্থাৎ এখানে কিভাবে পৌঁছাবেন, কি দেখবেন ও নানাবিধ সুবিধা অসুবিধা। তাই যারা ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্কে গিয়ে বা চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে টয় ট্রেনের ভিডিওটি অবশ্যই দেখুন। দেশের যে কোনো প্রান্ত থেকে কোয়েম্বাটুর পৌঁছে সেখান থেকে সকালে মেটুপালায়াম গিয়ে সকাল 7:10 টয় ট্রেন ধরে 10টা নাগাদ পৌঁছান তামিলনাড়ুর উত্তর পশ্চিমের শৈলশহর কুন্নুর। আবার অনেকে উটি পৌঁছে সেখান থেকে সকালের ট্রেন ধরে আসেন কুন্নুর, আর সারা দিন কুন্নুর ঘুরে বিকেলের ট্রেনে আবার পৌঁছান উটি। আমরা কুন্নুর ছিলাম, কিন্তু থাকবেন কোথায়? থাকার কয়েকটি হোটেলের কন্ট্যাক্ট দিয়ে দেব ডেসক্রিপশান বক্সে। আমরা ছিলাম কুন্নুর রেল গেটের নিকটস্থিত হোটেল শ্রী লক্ষ্মী রেস্টুরেন্টের পাশের একটি হোটেলে। এর পরের প্রশ্ন হলো কুন্নুরে ভ্রমণ স্থান কি কি আছে? কুন্নুরে ভ্রমণ স্থানের কিন্তু অভাব নেই কোনো। প্রকৃতপক্ষে অনেকে ভুল করেন কুন্নুর না ঘুরে শুধুমাত্র উটি ঘুরে। উটি যদি মানুষের সাজানো সুন্দর শহর হয়, তবে কুন্নুর ঈশ্বরের সাজানো সুন্দর বাগান। একটি অটো কুন্নুর স্টেশন থেকে নিয়ে বেরিয়ে পড়লাম কুন্নুর ঘুরতে। 1200 টাকার বিনিময়ে যে যে স্থান আমি ঘুরলাম তার গল্প আপনাদের সাথে করব এক এক করে। অটো করে প্রথমেই এলাম কুন্নুরের একটি চা বাগান দেখতে। শহর থেকে কিছুটা দূরে অবস্থিত এই চা বাগানে মন মুগ্ধকর পরিবেশ।
সাথে দোকানও আছে, চাইলে কিনতে পারেন চা। তবে আমার মতে যে কোনো জায়গা থেকে চা কেনা উচিত নয়। কুন্নুর এক মন মুগ্ধকর স্থান। চা বাগিচার ফাঁকে ফাঁকে বসতির সাথে আছে ছোট ও বড় বহু জলপ্রপাত। রাস্তার পাশে এরকম জলপ্রপাত দেখতে ভালোই লাগবে। পাহাড়ের পর পাহাড় চা বাগান, আর তার মধ্যে ছোট ছোট গ্রাম, আর তার ফাঁক থেকে চলা রাস্তার সৌন্দর্য অসীম। কুন্নুর ও উটির এক বিশেষ বৈশিষ্ট্য নীলগিরি ভেজিটেশন, অর্থাৎ ফ্লোরা বা উদ্ভিদকুল, এবং তা থেকে নিঃসৃত সম্পদ, যেমন ইউক্যালিপটাস তেল বা সুগন্ধি বা ভেষজ উদ্ভিদ থেকে তৈরি সাবান এবং অন্যান্য পদার্থ। আপনি চাইলে এখানকার আউটলেট থেকে নিতে পারেন এই সমস্ত দ্রব্য। একটু দামাদামি করলে সস্তায়ও পেতে পারেন। ইউক্যালিপটাসের তেল জয়েন্টের ব্যথা উপশমে বিশেষ উপকারী। চাইলে আপনি ঘুরতে পারেন স্ট্রবেরি চাষের বাগানে। কিভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে তা গিয়ে লক্ষ্য করতে পারবেন। এছাড়া কিনতে পারবেন স্ট্রবেরি। এরপর আমাদের গন্তব্য কুন্নুরের বিখ্যাত চা ও চকলেট ফ্যাক্টরি ব্রুকলেন। কিন্তু এখানে গিয়ে কি দেখবেন? দেখবেন চা প্রসেসিং, কিভাবে বাগিচা থেকে চা এনে সেটাকে প্যাকেটের চায়ে পরিণত করা হয় তা পুরোটাই দেখতে পাবেন। কিনতে পাবেন চা, চকলেট ইত্যাদি। তবে তার জন্য মাত্র 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আসুন তাহলে একটু দেখে ও শুনে নিই চা বানানোর পদ্ধতি ও বিভিন্ন রকমের চায়ের উপকারিতা। अभी एक्सप्लेन करते हैं ना। टेस्टी ब्लॉग और होते चाहिए वो कौन बड़ी सुन लगा है मतलब कौन बड़ी नहीं सुनता है रम्या। हाँ हाँ सर, इसका फैक्ट्री का नाम ब्रुकलैंड टी फैक्ट्री सर। फिर यही कर सर, ज़्यादा सोच नहीं है। सर इसका फैक्ट्री का नाम ब्रुकलैंड, अभी 90 इयर्स पुराना वाला फैक्ट्री है सर। उसको नॉर्मल चाय के लिए प्रोसेस, घर के लिए हम लोग नॉर्मल पीती है ना, दानी वाली एंड डस्ट वाली चाय। बेसिकली द चाय पत्ती का प्लांट एक ही है सर। एक ही है प्लांट के लिए, प्लकिंग के लिए, प्रोसेसिंग के लिए भी थोड़ा थोड़ा से डिफरेंट आया। द फर्स्ट टी वाइट टी सर। वाइट टी मालूम है सर? नहीं, वाइट टी ना द टॉप बट ओनली फर्स्ट फ्लश। सो वाइट टी का ज़्यादा प्रोसेस नहीं है, नेचुरली सन ड्राइड। उसको भी बेनिफिट ज़्यादा है, प्रिवेंशनल कैंसर, बीपी, शुगर, कोलेस्ट्रॉल, विटामिन प्रॉब्लम, kidney stone, heart pumping, blood circulation will be controlled. Then vitamin A, B, C, E, P, 5 vitamins in white tea madam. Second का 2 लीफ ग्रीन टी है ना। सो ग्रीन टी का प्रोसेस स्टीमिंग, गर्म पानी के लिए स्टीमिंग करना है, पहले क्रशिंग करना है, देन रोस्टिंग करना है। सो ग्रीन टी यूज फॉर वेट लॉस देन बॉडी फिटनेस आएगा। माइग्रेन पेन का वेरी यूज फॉर ग्रीन टी। थर्ड का नॉर्मल, नाउ नॉर्मल टी प्रोसेस मैडम। गार्डन के लिए आदमी चाय पत्ती प्लकिंग है ना मैडम, होने के बाद इसमें डालेगा 10 और 12 घंटा। सो नीचे से पूरा हवा चलती है ना, हॉट एंड कोल्ड हवा, उसको मॉइस्चर निकाल दिया, फिर पत्ती सूख जाएगा मैडम। फिर इसका वाला डब्बा है ना, बॉक्सेस भी ओपन करेगा, अंदर से नीचे पत्ता डाल दिया, उसको डाउन फ्लोर के लिए भी क्रशिंग करेगा 40 मिनट। ऊपर से पत्ता डाल दिया ना, वो पत्ती पूरा पाइप के इधर से आया, उधर को क्रशिंग 40 मिनट। क्रशिंग होने के बाद कटिंग करेगा 4 और 5 मिनट। कटिंग होने के बाद इसका ड्रम है ना, ड्रम में कर्लिंग करेगा। कर्लिंग के बाद विल भी फर्मेंटेशन चलेगा। फर्मेंटेशन प्रोसेस जस्ट 1 आवर, नेचुरल वाटर के लिए ऑक्सीडेशन, सो नेचुरल कलर चेंज करेगा। फाइनल চায়ের প্রসেসিং দেখার পর আপনাকে পাঠিয়ে দেওয়া হবে চা টেস্টের জন্য। ওই 20 টাকা টিকিটের মধ্যেই ধরা থাকে এই চায়ের টেস্টিং, কাজেই আলাদা করে কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই। ভালো লাগলে এখান থেকে বাড়ির জন্য কিনতে পারেন চা। এছাড়া এখানে পাবেন নানা রকমের চকলেট কুকিজ ও চকলেটের আইটেম। কেজি দরে তার দাম ভালোই।
ব্রুকলেনের চা ফ্যাক্টরি দেখে আমাদের পরবর্তী গন্তব্য কুন্নুরের সবথেকে সুন্দর স্থান ডলফিন নোজ। এখানে পৌঁছানোর রাস্তাও অদ্ভুত সুন্দর। সবথেকে বড় কথা, নীলগিরি পাহাড়ে বছরের একটা দীর্ঘ সময় বর্ষাকাল চলে, তাই বছরের একটা দীর্ঘ সময় এখানকার পাহাড়গুলি ঢেকে থাকে মেঘে। তাই রাস্তা দিয়ে চলতে চলতে অনুভব করছিলাম যে চলেছি মেঘের মধ্য দিয়ে। চলতে চলতে এর মধ্যে উপস্থিত হলাম এই অঞ্চলের সবথেকে সুন্দর চা বাগানে, ডলফিন নোজ থেকে একটু উপরে অবস্থিত চা বাগিচাতে। এই অঞ্চলের অপূর্ব প্রকৃতি ভাষায় ব্যক্ত করার মতো নয়, যেন এই সৌন্দর্য দেখতেই এত দূর আসা। তার উপর মেঘে ঢাকা বাগিচার রূপই আলাদা, আকাশের নয়, এ যেন পৃথিবীর বুকের মেঘে ঢাকা তারা। সময় কাটলো ভালোই, যেতেই ইচ্ছা করছিল না, তবুও এগোলাম ডলফিন নোজের দিকে। ডলফিন নোজ কুন্নুরের সবথেকে সুন্দর ভ্রমণ স্থানগুলির একটি। খাবারের নানা রকমের স্টল সহ এটি একটি পার্কের মতো স্থান, যার প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা। কিন্তু এর নাম ডলফিন নোজ কেন? কারণ এটি একটি ছোট রিজের মতো, যেখানে দাঁড়িয়ে দেখা যায় নীলগিরির অপার্থিব সুন্দর প্রকৃতি। পাহাড় যদি মেঘে ঢাকা না হয়, তাহলে পরিষ্কার নীলগিরি স্বমহিমায় ধরা দেবে চোখের সামনে। আর মেঘে ঢাকা রূপও অসাধারণ, তার আবার অন্য রকমের মহিমা, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। যাই হোক, ডলফিন নোজ দেখে আবার চা বাগিচার উপর দিয়ে আমাদের ফিরতে হবে। কিন্তু যতবারই এই স্থানে আসি, ততবারই এক অদ্ভুত অনুভূতি ঘিরে ধরে। আর মেঘে ঢাকা কুন্নুরের রাস্তা এক অপূর্ব ভালোবাসা এনে দেবে এই স্থানের প্রতি। আর তার ফাঁকে চা বাগান ছেড়ে যেতে ইচ্ছা করবে না আপনার, তবুও এগিয়ে চলা। দেখতে দেখতে পৌঁছে গেছি ল্যাম্পস রকে। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলা, জঙ্গলের মাঝে ও মেঘের মধ্যে হাঁটতে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এখানকার অপূর্ব প্রকৃতি ও নিঝুম পরিবেশ আপনার মনকে শান্ত করতে বাধ্য। কুন্নুরে আমাদের শেষ গন্তব্য একটি চা ও চকলেট ফ্যাক্টরি। এখানে বিশেষ করে চকলেট প্রসেসিং একটি দেখার মতো বিষয়বস্তু। কিভাবে চকলেট বানানো হয় আর তা দিয়ে কত রকমের আইটেম তৈরি করা যায়, তা দেখার জন্যই এখানে নামা। চাইলে আপনি দোকান থেকে কেজি দরে কিনতে পারেন নানা রকমের চকলেটের আইটেম। চা ও চকলেটই কুন্নুরের বিশেষ আকর্ষণ। এছাড়াও কুন্নুর বিখ্যাত এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট টয় ট্রেন স্টেশনের জন্য। এটিও দেখার একটি স্থান বটে, যদিও আগের ভিডিওতেই দিয়ে রেখেছি টয় ট্রেন ভ্রমণের খুঁটিনাটি, তবুও এবারও রইল কিছু অধ্যায়। যাই হোক, কুন্নুর ভ্রমণ আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একে একটি লাইক দিন অনুগ্রহ করে, আর শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। কোনো প্রশ্ন থাকলে করে ফেলুন একটি কমেন্ট, আর হ্যাঁ, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে খুব ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ।